ওয়েলকাম এভরিওয়ান। তো দেখুন আজকে আমি বানাবো এখানে চিলি চিকেন। তার জন্য সব কিছু নিয়ে বসে গেছি। এখানে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি এখানে চিকেনটা নিয়েছিলাম 250 গ্রাম, তো সেই হিসেবে আমি লবণটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা বোনলেস চিকেনটাই নেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি বাটা মশলাও দিয়ে দিলাম। এখানে ছিল রসুন, আদা আর একটুখানি জিরে গুঁড়োর পেস্ট। এরপরে ব্ল্যাক পেপারটাও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, আর একটা ডিমও এখানে ভেঙে দিয়ে দিলাম আমি। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। আপনারা আইডিয়াটা করে নেবেন, আমি নিজের মাংস অনুযায়ী এখানে আইডিয়া করে দিলাম। এখানে দিয়ে দিলাম লেবু, আর এরপরে এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম আমি। এটাকে ভালো করে মিক্স করে নিব। এই তো মিক্স হয়ে গেল। এটাকে এবার 30 মিনিটের জন্য আমি রেখে দিব। তো 30 মিনিট আমার হয়ে গেছে, দেখুন ম্যারিনেটের সময়টা আমার হয়ে গেল। এরপরে আমি এটাকে একটুখানি মিক্স করে এটাকে আমি ভেজে নিব ভালো করে। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি ছেড়ে দিলাম আমার চিকেনগুলো। দেখুন আস্তে আস্তে সবগুলো দিয়ে কত সুন্দর আমার এখানে লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে আমি তুলে নিব, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম একটু কুচি করা রসুন, আর এখানে দিয়ে দিলাম একটু কুচি করা আদা। এরপরে এটা হালকা একটু লাল হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হালকা একটু কুচি পেঁয়াজ, আর এরপরে এটাকে হালকা লাল হতে দিব। তারপরে দিয়ে দিলাম এখানে চিলি। এখানে হাফ করে নিয়েছিলাম আমি লঙ্কাগুলোকে। তো এটাকে হালকা করে লাল করে নিতে হবে। এখানে হালকা লাল হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। তো এরপরে এখানে আমি দিয়ে দেব, এটাকে প্রথমে হালকা আমি একটু লাল লাল ভাব করে নেব। তারপরে এখানে দিয়ে দেব এখানে ছিল সয়া সস আর টমেটো সস। সেটাকে বাটিতে আমি জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ারটাকেও বাটির মধ্যে একটু গুলে নিব, গুলের কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব। এই তো এখানে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছিলাম, এটাকেও আমি এখানে মিক্স করে দিলাম। তো এবার এটা হালকা করে ফুটে গেলে তারপরে আমি এখানে আমার চিকেনগুলো দিয়ে দেব। তো এই তো আমি এখানে মিক্স করে দিলাম। এটা হালকা একটু ফুটে যেতে হবে। আর এখানে আমি একটু লেবুও অ্যাড করে দিয়েছিলাম। তো লেবুটা আপনারা আপনাদের অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এরপরে এখানে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপরে আমার এটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দিব নিজের ভেজে রাখা চিকেনগুলো। তো এই তো এখানে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, ভালো করে মিক্স হয়ে গেলেই আমাদের চিলি চিকেন রেডি। আপনারাও এটা ট্রাই করবেন নিশ্চয়ই। এটা খুব ভালো একটি রেসিপি, খেতেও খুব টেস্টি। আমার বাড়িতে সবাইকেই খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আজকে আমার এই পর্যন্ত। বাই বাই।